আসসালামু আলাইকুম গাইস, আবারও চলে এসেছি আমার নিউ একটা ব্লগ নিয়ে। এখন বাচ্চারা ঘুমায় আছে, আমি এখন রান্না বাড়া করব। এখন রাতের বাজে প্রায় 1টা। এই বাচ্চারা সারাদিন আমার অনেক জ্বালায়, যার কারণে আমি দিনে রান্না করতে পারি না। আর বিশেষ করে গ্যাস থাকে না, গ্যাসের অনেক সমস্যা হয়। আর কারেন্টের রান্না আমার একদম ভালো লাগে না, যার কারণে আমার রাতে রান্না করা হয়। আর আমি একবার রান্না করি 3-4 বার খাই, যেহেতু একা মানুষ। তো বলতে না বলতে এই যে উঠে গেছে আমার কাম করার 12টা বাজাইতেছে। যাই হোক, যাদের বাচ্চা আছে তারাই জানে রান্না বাড়ার সময় যখন বাচ্চারা কান্নাকাটি করে তখন রান্না বাড়া রেখেই ওদেরকে কুলে নিতে হয়, ওদেরকে সময় দিতে হয়। তোকে উঠা গেল সাহারারে নিয়ে আমি অনেক টেনশনে থাকি যে একটু ঘুমাইলেই আমি শুধু কাম করতে যাই, একটু ঘুমাইলেই আমি কাম করতে যাই, না হলে আমার দ্বারা সম্ভব না। তা এই তো একটু দেখাই নিতেছি এগুলো, ও ঘুমানোর সময় আমি এগুলো গুছায় রাখছিলাম। আর ওরা আমি সোফাতে বসায় রাখছি, জানি না কি করতেছে। এখন আমি মুরগি রান্না করব। তো আজকে মুরগি রান্না করার সময় মনে হলো যে একটু শেয়ার করি যে আমি কিভাবে রান্না করি। মামিরা আছে তো একদমই বিশ্বাস করে না যে আমি আমার শ্বশুরবাড়িতে রান্না বাড়া নিজেরটা নিজে করি। এই নিজের বাচ্চাদের নিজেই রাখি, একাই থাকি। ওনারা মনে করে যে আমার শাশুড়ি রান্না করে দেয় আর আমি শুধু খাই দাই আর বাচ্চাদের নিয়ে ঘুমাই থাকি। তো এই ভিডিওটা শুধু আমার পরিবারের জন্যই, সবার জন্যই, কিন্তু বিশেষ আমার পরিবারের জন্যই। তো যাই হোক, ওই বাচ্চাদের নিয়ে সারাদিন তো টই করি। আর এখন তো বাজে 1টা, কারণ রাতে তো গ্যাসটা আসে, যার কারণে আমার এই রাতে রান্না বাড়া করা লাগে। আর আজকে আমার শাশুড়ি থাকবে রোজা, 4টা রোজা মনে হয় হয়েছে, তার 6টা রোজা। তো রান্না করতে করতে চলে গেছিলো কারেন্ট। কি যে একটা অবস্থা, কারেন্ট চলে গেলে আমার একদম বিরক্ত লাগে, ভয়ও লাগে, যেহেতু আমি বাসায় একা একা থাকি। আর আমার হাজবেন্ড থাকে সৌদি আরবে, উনি ওখানে কাজ করে। এখন গেছে প্রায় 1 বছরের বেশি হয়, চলে গেছে। তো এখানে আর কি আমি আর আমার বাচ্চারা এই রুমে থাকি। আমি ধরতে গেলে একাই থাকি। ধরতে গেলে কি সারাদিন আমার শ্বশুর শাশুড়ি আসে যায়, খাওয়া দাওয়া করে, আমার সাথেই খায় দায়। আমার বড় ভাসুর আছে, আমার ননাস আছে। ননাসরা সৌদি আরবে, ননাসরা থাকে তারা জাপানে। তো আসে মাঝে মধ্যে আর কি, মাঝে মধ্যে কি অনেক বছর পর পর ওনারা আসে। তো ওনাদের সাথে আমার একবারই দেখা হয়েছে, তো তখন আমি ভিডিওটা করতে পারি নাই, অনেক সমস্যায় ছিলাম। তো এই যে ভাতটা একটু গরম দিয়ে নিতেছি, ওটাকে কি বলে সেকা দিয়ে নিতেছি। আর কিছু হাঁড়ি পাতিল জমে গেছিলো, ওগুলাও এখন ধুয়ে ফেলবো। তো কাজ করতে করতে মাঝে মাঝে মনে হয় যে কি করলাম, একা একা একদম ভাল লাগে না। সারাদিন রান্না বাড়ি করো, খাও দাও ঘুমাও, রান্না বাড়ি করো, খাও দাও ঘুমাও। আর এই রান্নার সময় বাচ্চারা চলে আসছিল, সাহারা। আমার আলিফের থেকে আমার সাহারা বেশি আমার জ্বালায়, কারণ সাহারা তো ছোটো, আর 2 বছর এখনও হয় নাই। তো মে মাসের 26 তারিখ আসলে আর 2 বছর পুরা হয়ে যাবে। তো ওকে আবার সোফার মধ্যে বসায় রাখছি, বলছি যে মা তুমি এখানে শুয়ে থাকো, আমি একটু রান্না করে নিই। তো ওকে যদি আমি বুঝাই বলি না, ও একটু শুনে, ছোট মানুষ তো বুঝে, কথা বললে আমার কথা সব কিছুই বুঝে। আল্লাহ হয়তো জানে যে আমার একা একা কষ্ট করতে হয়, তাই আল্লাহ আমার 2 ছেলে মেয়েদের ভালোই বুদ্ধি দিছে। আমার অনেক কাজে সাহায্য করে আমার 2 ছেলে মেয়ে, খুবই ভালো মাশাআল্লাহ। আমার শ্বশুর শাশুড়িও আলহামদুলিল্লাহ অনেক ভালো।
যা চাই তাই আইনা দেয়। অনেক সময় তো না চাই অনেক কিছু পাওয়া যায়, অনেক ভালো তারা। তো যাই হোক, কথা তো বলতে বলতে প্রায় আমার কাজের অর্ধেক হয়েই গেছে। আমি একটু ভিডিওটা টাইনা দিছি, কারণ এত বড় ভিডিও কেউ দেখতে চায় না, যার কারণে একটু টাইনা দিছি। আর একা একা থাকাটা কি কষ্টের। এই যে দেখেন, আমি ওরে বলছি শুয়ে থাকতে, আর ওইখানে বসে বসে জিমাইতেছে। এখন কি করব বলেন, রান্না বাড়াও করতে হবে, বাচ্চাদেরকেও দেখে রাখতে হবে। তো আজকে আমি রান্না বাড়া করলাম, ভাত রান্নলাম, মুরগির মাংস রাঁধছি, তারপরে একটু ভর্তা খাইতে মন চাইলো, তাই আবার ভর্তার জন্য সব কিছু রেডি করলাম। যদিও ভর্তাটা হয়ে গেছিলো আগেই, কিন্তু আমি বাটাবাটিটা করছি দেরি করে। বুঝিনি তো, একটু পর পর বাচ্চা যখন উঠা যায় তখন অনেক কষ্ট হয়। বাচ্চাকে ধরবো নাকি রান্নাই করব নাকি বসেই থাকবো, কিছু করার নাই। আল্লাহ দুইটা বাচ্চা দিছে, ওদেরকে নিয়ে যে আমি আসি, এটাই অনেক শুকরিয়া আল্লাহর কাছে। তো অনেকের তো বাচ্চা চায়াও পায় না, আল্লাহ আমার যে দুইটা দিছে আলহামদুলিল্লাহ অনেক শুকরিয়া, যে ওদেরকে নিয়ে আমি এখনও আসি ঠিকঠাক। যেখানে যাই ওদেরকে দুইটারে নিয়ে যাই। তো আজকে এই সন্ধ্যাবেলা গেছিলাম একটু বাপের বাড়ি, তো এখানে একটু মাঠে গেছিলাম, মাঠে ফুচকা টুচকা খাইলাম। তো ওই ভিডিওটাও করছি, তো ওইটা অবশ্যই পাবেন, হয়তো বা ছাইরাও দিছি। তা যাই হোক, কথা বলতে বলতে আমার রান্না বাড়া শেষ। তো অফ ক্যামেরাতে আমি বাটাবাটিও করে নিছি। এই যে ভাত তরকারি, এই যে ভর্তা, আবার একটু করলা ভাজি করছি, আর দুধ আসছিল ওগুলো চাল দিছিলাম, বাচ্চাদেরকে খাওয়াইছি। তো এই ছিল আজকের এই ছোট্টখাটো ভিডিও। তা এখন সব কাজ বাজ শেষ। আর এই যে দেখেন, এই যে ঘুমিয়ে একদম শেষ, কাদা কাদা হয়ে গেছে। একা থাকলে যেই জ্বালা। হ্যাঁ, এখন যদি ওর বাবা থাকতো তাহলে তো ওর বাবার কাছে আমি দিতে পারতাম যে একটু রাখো, আর একটু দেখো। এখন বাজে গেছে রাত 2টা। তো আমার এই কাজ করতে করতেই যদি এত রাত হয়ে যায়, কারণ দিনের বেলাতে তো গ্যাস থাকে না। গ্যাসের যা একটা সমস্যা আমাদের এদিকে, সিরামিক্স বাজারের এদিকে অনেক সমস্যা গ্যাস নিয়ে। তো যাই হোক, আজকের মতো এখানেই শেষ করি। তো সব লাইট মাইট বন্ধ করে দিলাম, যেহেতু রান্না বাড়া শেষ। এখন ওকে নিয়ে একটু শুয়ে থাকি, পিঠ মিট একদম ব্যথা হয়ে গেছে।